ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা ফাইনালি কন্ডিশনাল সেন্টেন্স করতে গিয়ে আমরা প্রথমে জিরো কন্ডিশনাল শিখলাম, এরপরে আমরা কি শিখলাম? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন আমরা শিখব আনরিয়াল কন্ডিশনাল। আনরিয়াল কন্ডিশনাল এমন কিছু বাক্য যা কখনো সম্ভব না। যেমন আমি বলতেছি, দেখো বোর্ডে লেখা আছে কি, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম আকাশে উড়ে বেড়াতাম। এটা কি কোনোদিন সম্ভব? ইফ আই ওয়ার এ ফিশ আই উড সুইম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কাটতাম। এটা সম্ভব না। আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি। আনরিয়াল কন্ডিশনালে তোমরা সবসময় ফলো করবা, এইখানে অবশ্যই ওয়ার হবে। এখানে কি হবে? ওয়ার হবে। ইফ আই ওয়ার এ, ইফটা হচ্ছে সিএম, ইফটা কি সিএম ক্লোজ মার্কার। ইফ আই ওয়ার এ বার্ড, এটা হচ্ছে কি আর্টিকেল, এটা কি আর্টিকেল। তাহলে বার্ডটা নিঃসন্দেহে নাউন, এটা কি নাউন। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, মনে রাখবা এখানে উড হবে আর এই ফ্লাই ভার্বটা ভার্বের বি1 হবে, ভার্বের বি1 হবে। তবে এখানে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে আই উড have flown, flown in the sky। তোমরা এভাবেও বলতে পারো, I would have flown in the sky। ডিয়ার স্টুডেন্ট, এই বাক্যটাকে যদি আমরা ঘুরাইয়া দেই তাহলে কি হয় দেখো, ক্লোজ মার্কার যুক্ত বাক্যটাকে আমরা পরে নিয়ে যাই। I would fly in the sky, এটাকে তোমরা এভাবে লিখতে পারো আগে, I would, W-U-L-D, I would fly in the sky। লেখার পরে তারপরে কি আছে? ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। যদি তোমরা এটা দিয়ে দাও, ইফ আই ওয়ার, W ইফ আই ওয়ার এ বার্ড, B-I-R-D, এভাবে তোমরা লিখতে পারো। তাহলে এই ইফটার মাঝখানে চলে আসবে। এটা হলো কি সিএম ক্লোজ মার্কার। আর ইফ আই ওয়ার এ আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর এটা হয়ে যাবে তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই ফলো করবা। থার্ড আনরিয়াল কন্ডিশনালে আমাকে ফলো করতে হবে যে এটা কখনো সম্ভব নয় এই জাতীয় সেন্টেন্স হবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে শেষ করে দিচ্ছি। এই সেশনে আর তোমাদেরকে আমি পড়াবো না, কারণ কন্ডিশনাল বাক্যগুলো অনেক কঠিন ছিল, যা একটু একটু করে করে তোমাদেরকে সবগুলো শিখিয়েছি এবং তোমরা অনেক আমাকে সময় দিয়েছো। এই জন্য মেনি থ্যাঙ্কস এভরিবডি। আমি এই বাক্যটা দিয়ে তোমাদেরকে বলি, দেখো, ইফ আই ওয়ার এ ফিশ, যদি তোমরা লেখো ইফ আই ওয়ার, W-E-I, ওয়ার আ ফিশ, আমি যদি মাছ হতাম। দেখো, মানুষ কোনোদিন মাছ হতে পারে? পারে না। ইফটা হলো যদি, তার মানে এটা সিএম কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল বাক্যের মার্কার, কন্ডিশনাল মার্কার। আইটা হলো কি আমার সাবজেক্ট। ওয়ার অবশ্যই ব্যবহার করব। এ ফিশ, যদি আমি, ওয়ারটা কি এই সেন্টেন্সে ভার্ব, ওয়ারটা কি এই সেন্টেন্সে ভার্ব, কারণ এই ওয়ার ছাড়া তো কোনো ভার্ব নাই। ইফ আই ওয়ার এ ফিশ, পরে দেবা কি আই উড, W-O-U-L-D, আই উড, নদীতে কি করতাম? আই উড সুইম, S-W-I-M, সুইম ইন দা রিভার, R-I-V-E-R। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা বাক্য কথা মনে পড়ে গেছে আমার। এই যে রিভারটা আমরা লিখলাম, তোমরা, রিভার কিন্তু একটা নাম। রিভার কি একটা নাম, কিন্তু এটা একটা নদীর নাম। কিন্তু এক্সট্রা আমরা নাম কয় প্রকার পড়ছি? 2 প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। আবার কনক্রিট নাউন কয় প্রকার পড়ছি? 4 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই রিভার নামটা হচ্ছে কমন নাউন, সব নদীকে বোঝায়। এখানে কিন্তু এটা প্রপার নাউন হয় নাই, কারণ যদি তোমাদেরকে বলতো পদ্মা রিভার, পদ্মা নাম দিয়ে দিত কাল্লি রিভার, তাহলে তোমরা এটাকে কি বলতা? প্রপার নাউন বলতা। এটা আর একটা ভুল তোমাদেরকে বলছিলাম, এই দুইটা কি আর্টিকেল, দুইটা কি আর্টিকেল। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে ইফ আই ওয়ার এ ফিশ, যদি আমি মাছ হতাম, আই উড সুইম ইন দ্য রিভার। ইজি, একদম ইজি। এই বাক্যটাকে আমরা ঘুরায় যদি দেখি, এই বাক্যটা হচ্ছে কি আমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই পার্ট, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন যদি আমরা একটু ঘুরাইলে দেখো, তাহলে প্রিন্সিপাল ক্লজটাকে আগে নিয়ে আসি। তাহলে আই উড সুইম, S-W-I-M, সুইম ইন দ্য রিভার, R-I-V-E-R। I would swim in the river if I were a fish. If I were a fish. এই যদি এই বাক্যটা, তাহলে একটু খেয়াল করো, আমার এইখানে সেন্টেন্সে ইফটা হচ্ছে কি সিএম, ইফটা কি সিএম, আর এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই বাক্যটা কি হলো আমার? প্রিন্সিপাল ক্লজ। এই বাক্যটা কি হয়ে গেল আমার? প্রিন্সিপাল ক্লজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো কন্ডিশনাল সেন্টেন্স।
কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত দুই ভাবে হয়, একটা হলো রিয়াল কন্ডিশনাল আর একটা কি হলো আনরিয়াল কন্ডিশনাল। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে কি আনরিয়াল কন্ডিশনাল, যা কোনো বাস্তবতায় সম্ভব নয়। অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে আমাদেরকে প্রথমে কি দিতে হবে, ইফ দিতে হবে। আর ইফ যুক্ত বাক্যটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, ইফ ছাড়া কমার পরে যে বাক্যটা বসবে সেটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি। এটাকে যদি আমরা বুঝতে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় প্রিন্সিপাল ক্লজ, ইফ যুক্ত বাক্যটা পরে যদি নিয়ে যায় এটা হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আমার সেশনের পরে তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে হাউ টু মেক এ সেন্টেন্স ইজিলি এন্ড হাউ টু রাইট, হাউ টু গেট এ গুড মার্কস ইন ইউর ইংলিশ সাবজেক্ট। সো আশা করব আমার ক্লাস দেখার পরে তোমরা ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের ছোট ভাই ছোট বোন সবাইকে ইনভাইট করবে বেশি করে এই ক্লাসগুলো দেখার জন্য, কারণ তোমরা অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে ইংলিশ পড়তে আসো। আমি আমার নৈতিকতার দায়িত্ব থেকে এই দায়িত্ব হাতে নিয়েছি যাতে তোমরা অনেক দূর থেকে অনেক টাকা ব্যয় করে আমার কাছে এসে ইংলিশ পড়তে না হয়। একটু একটু করে করে তোমাদেরকে সব ক্লাসগুলো আমি আপলোড করে দেবো, বাসায় বসেই তুমি ইংরেজি শিখতে পারবে। মনে রাখবে, ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ দ্যাট while I was a child, আমি যখন শিশু ছিলাম, in that time I wouldn't know, আমি জানতাম না how to walk properly way, কিভাবে হাঁটে সুন্দর করে। after passing some time I have to know, আমাকে জানতে হয় how to walk, not only walk but also I have to know, আমাকে জানতে হয় how to run in the field. That's why language, such type of activities, it's a language of English. So you have to know step by step, you have to start now your life, how to go forward, how to start now. That's why if you are not serious, if you are not interested, that's why it's not possible to learn English. Today I am able or capable to speak in English. For what? Do you know? Because it has a passion in my life. It was one kind of desire, expectation in my life for learning English. That's why today I am able or capable to write in English, to speak in English. Okay, thank you so much. Thank you so much.